গাজায় প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা অনেক আগেই টালমাটাল হয়ে পড়েছে। তবে আশার আলো দেখাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা। কিন্তু ইরানে ইসরায়েলের বড় ধরনের বিমান হামলার পর অঞ্চলটির অস্থিতিশীলতায় নতুন উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার ভোরে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। ২০০ যুদ্ধ বিমান নিয়ে ইরানের বিভিন্ন শহরের ১০০-র বেশি নিশানায় হামলা চালানো হয়। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ প্রাণ গেছে ২০ জন কমান্ডারের। হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় ১০০টির মতো ড্রোন পাঠিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হতে আহ্বান জানান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। বিপরীতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এদিকে ইরানে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির জনসাধারণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়, বিশেষজ্ঞরা বহু আগে থেকেই সতর্ক করে আসছিলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়, তেহরান কঠোর জবাব দেবে। এতে করে ওই অঞ্চলে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েল ও ইরান পুরো দমে যুদ্ধে জড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ৪০,০০০ সেনা মোতায়েন রয়েছে। এসব সেনার মধ্যে প্রায় ৪,০০০ মোতায়েন রয়েছে ইরাক ও সিরিয়ায়। তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থকে হামলার ন্যায়সঙ্গত লক্ষ্যবস্তু হিসেবে দেখতে পারে বলে মত বিশ্লেষকদের। যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবার লোহিত সাগরের জাহাজে হামলা শুরু করতে পারে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে স্থায়ী ক্ষতি করতে পারবে কিনা সেটাও স্পষ্ট নয়। বিশেষ করে ইরানের ফোর্ডো সমৃদ্ধকরণ স্থাপনা মাটির গভীরে অবস্থিত, ফলে সেটি ধ্বংস করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, এসব স্থাপনায় আঘাত করতে হলে যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার, যা এ হামলায় ছিল না। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিরিয়া ইনিশিয়েটিভের প্রধান চার্লস লিস্টারের মতে, এ পাল্টাপাল্টি হামলা একেবারে ভিন্ন মাত্রা পেয়েছে। এরকম উত্তেজনা আগে কখনো দেখা যায়নি। নতুন এক বড় যুদ্ধের আশঙ্কা এখন অনেক বেশি বাস্তব। সব মিলিয়ে এই পরিস্থিতি ট্রাম্পের বিশ্ব শান্তির মধ্যস্থতাকারী হয়ে ওঠার আশা পুরোপুরি শেষ করে দেবে, নাকি শুধু সাময়িক ধাক্কা তা সময় বলে দেবে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।